2010 সালের ঘটনা। চীনে এক কলেজ ছাত্রী ও তার প্রেমিক পাবলিক বাসে করে কলেজে যাচ্ছিল। মেয়েটি ছিল বেশ সুন্দরী এবং সে ছাড়া বাসের অন্য সব যাত্রী ছিল পুরুষ। হঠাৎ 4-5 জন অস্ত্রধারী যুবক মেয়েটির প্রেমিককে সরিয়ে মেয়েটিকে টেনে সিট থেকে বাসের 2 সিটের মাঝে মেঝেতে নিয়ে আসে। মেয়েটিকে বাঁচাতে তার প্রেমিক কিংবা বাসের অন্য কোনো যাত্রী ভয়ে এগিয়ে আসেনি, কিন্তু একজন মধ্যবয়স্ক লোক মেয়েটিকে ধর্ষণকারীদের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসে। ধর্ষণকারীরা লোকটিকে মারধর করে মেয়েটিকে এক এক করে 5 জন মিলে ধর্ষণ করার পর পোশাক পরিয়ে আবার মেয়েটিকে প্রেমিকের পাশে বসিয়ে রাখে। তখনও বাস চলছে, সব যাত্রীরা স্বাভাবিকভাবেই যে যার মতো নিজের সিটে বসে আছে, কোনো প্রকার নড়াচড়া বা প্রতিবাদ করছে না। কিছুক্ষণ নীরব থাকার পর ধর্ষণের শিকার মেয়েটি বাসের ড্রাইভারের পাশে বসা এক ধর্ষকের কোলে গিয়ে বসে। একটু পরে ধর্ষকদের অনুরোধ করে যে মধ্যবয়স্ক লোকটি তাকে বাঁচানোর চেষ্টা করেছিল ওই লোকটিকে বাস থেকে নামিয়ে দিতে। ধর্ষকরা লোকটিকে নামিয়ে দিতে মেয়েটি কিছুক্ষণ এক ধর্ষকের কোলে বসে রইল। ধর্ষক ও বাসের যাত্রীদের সবাই অবাক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইল। হঠাৎ মেয়েটি ড্রাইভারের হাত ছড়িয়ে বাসটিকে দুর্ঘটনার কবলে ফেলল। মেয়েটি সহ বাসের যাত্রীদের কেউ ঘটনাস্থলে, আবার কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুবরণ করল। এর সারমর্ম এটাই, যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বেঁচে থাকলেও তারা সারা জীবন কাপুরুষের মতোই বেঁচে থাকে। অন্যায়কারী ও অন্যায়ের প্রশ্রয়দাতা উভয়ই সমান দোষী।